আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম 1-2 মাস অবজার্ভ করছিলাম যে যেই একটি মানে আমাদের তো সমূলে উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা, এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে। সেই জায়গায় আমরাও 1-2 মাস আসলে অবজার্ভ করেছি, আমরা তাদের অবস্থাটি দেখেছি, এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা, এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে। এবং এই প্রশ্নের ভাষা, প্রশ্নের যে সাউন্ড, এটি ডে বাই ডে আরো স্ট্রিক্ট হবে, আরো সাউন্ড যেটি সেটি আরো বাড়তে থাকবে। সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে, বাংলাদেশি রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে চাই। এবং আমাদের মাহমুদুল ভাইয়ের সাথে যেটি হয়েছে, আমরা আজকে একটি জিনিস থেকে অবাক হলাম। রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যেই মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, ওই রানা প্লাজার যে মালিক, তার আজকে জামিন হয়ে গিয়েছে। কিন্তু মাহমুদুর ভাইয়ের যে জামিন, সেই জামিনটি হয়নি। বিভিন্ন যে তাদের মারপ্যাচ, আইনের মারপ্যাচ, তাদের যে লাল ফিতার যে দৌরাত্ম, যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ, প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি, সেই চিত্র এখানেও দেখছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, বিগত 16 বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্করে কাটতে হয়েছে। অসংখ্য মানুষকে, যাদেরকে পটেনশিয়াল থ্রেট মনে করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদেরকে যতভাবে সম্ভব মামলা দিয়ে হোক, হুমকি দিয়ে হোক, থানা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, আদালত দিয়ে হোক, নির্যাতনের শিকার করেছে, হয়রানির শিকার করেছে। কিন্তু আজকে এই 24 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি, আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের যে তুলি আপার যে ভাই, তার সাথে যেটি হয়েছে, এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি, আমরা স্পষ্ট করে বলি আমরা কোনোদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না, এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে। এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন, আমরা সেটি জানাবো।